নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে শ্রীকৃষ্ণের 5 দিন ব্যাপী ঝুলন যাত্রা। প্রতি বছরের মতো এবছরও আগরতলার বিভিন্ন মন্দিরে এই ধর্মীয় অনুষ্ঠান চলবে। এ উপলক্ষে মন্দিরগুলিতে চলছে ঝুলন যাত্রার চূড়ান্ত প্রস্তুতি। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের মহারাজ জানিয়েছেন, মহাসমারোহে তারাও ঝুলন যাত্রার আয়োজন করছে। ঝুলন যাত্রা উৎসব আগামী 3 তারিখের থেকে শুরু হবে। একাদশী তিথি থেকে শুরু হবে, সেই পূর্ণিমা পর্যন্ত 5 দিন ঝুলন যাত্রা উৎসব। এই ঝুলন যাত্রা সেই অনুরাগ মার্গের ব্রজের লীলা, বৃন্দাবন ধামের ভগবান শ্রীকৃষ্ণ তার অনুরাগী প্রেমী ভক্তকে নিয়ে এই ঝুলন অনুষ্ঠান করে জগতের কল্যাণ বিধান করেছেন। সুতরাং এটা রাগ মার্গের, কিন্তু এইখানে আমাদের হচ্ছে বিধি মার্গে, অস্তর মার্গে ঝুলন আছে। অস্তর মার্গে পূজার মাধ্যমে যারা সেই ভূমিকায় আছেন, ব্রজধামে যে গোপীগণ রয়েছেন, গোপগোপিন, তারা সেই ভূমিকা আছেন, উন্নত পর্যায়ে আছেন, তারা সেইভাবে ঝুলন যাত্রা করেন। আর আমাদের হলো বিধি মার্গে, অস্তর মার্গে থেকে ঝুলন যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাখি পূর্ণিমাকে কেন্দ্র করে বাজারে এসে গেল বাহারি রাখি। 10 টাকা থেকে শুরু করে 250 টাকা দামের পর্যন্ত রাখি নিয়ে হাজির দোকানিরা জানান, আগের মতো তেমন রাখি বিক্রি হচ্ছে না, যার ফলে অনেকটাই ক্ষতির সম্মুখীন তারা। এটা এসে গেছে সব বিভিন্ন ক্যাটাগরির, বিভিন্ন ডিজাইনের সমস্ত রাখি এসে গেছে, কিন্তু আগের মতো কোনো সেল নেই। সেলও আগের তুলনায় বহুত কমে গেছে। আগে তো অনেকে 10 টাকা 20 টাকা পর্যন্ত খুচরা বিক্রি বেশি আছিল, এখন পাইকারিও কমে গেছে, খুচরাও কমে গেছে। কমনের কারণটা কমানোর কারণটা তো এই যে বিভিন্ন টাকার প্রবলেম আছে, জিএসটি আছে, সমস্ত কিছু আছে, সব কিছু। এবার তো অনেক কোয়ালিটির রাখি আইছে মার্কেটে, খুব ভালো ভালো রাখি আইছে, কিন্তু আগের মতো সেল নাই। কিন্তু সেলটা হবে 2-3 দিন, রাখির 2-3 দিন আগে থেকে সেলটা হয়। এই তো কিরকম রেটের? মোটামুটি ভালো রেঞ্জেরই আছে, কমার থেকে মানে নিম্নতম 10 টাকা রেঞ্জের থেকে 200-250 টাকার ডজন পর্যন্ত হয়। খুব ভালো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। ছোট্ট এখন ফোকাস ত্রিপুরা। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। বলুন। রিপোর্ট কেমন স্যার? রিপোর্টে তো একটা রোগের কথা লেখা রয়েছে। তাহলে কি ক্যান্সার স্যার? তাই তো মনে হচ্ছে দেখে। ক্যান্সার? কি গো, আমার বয়স তো মাত্র 52 স্যার, তাহলে কেন এমন হলো? দেখুন, ক্যান্সারের বিভিন্ন কারণ রয়েছে। সাধারণভাবে মদ, বিড়ি, সিগারেট, জর্দা, গুটখা, খৈনি এসব যারা ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে ক্যান্সারের প্রবণতা অনেকটাই বেড়ে যায়। তাদের মধ্যে রয়েছে মাথা গলার ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার। সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার জন্য অবশ্যই সমস্ত ধরনের নেশাকে বর্জন করে চলবে। দীর্ঘায়ু জীবন পান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার।
সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. हजारों सपने लेके आंखों में आए हैं हम सब यहाँ, जो बीतेगा दिन खुशी खुशी में बेस्टे होंगे यहाँ। इफ़ाई हमारा आशिया है, इफ़ाइल्स होके हम नाज है। इक्फाई यूनिवर्सिटी, त्रिपुरा। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। রেগা মজুরি বৃদ্ধি সহ 15 দফা দাবি নিয়ে অমরপুর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল অমরপুর সিআইটিইউ মহকুমা কমিটি। ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন সিআইটিইউ সংগঠনের প্রথম সারির নেতৃবৃন্দগণ। এদিন এক র্যালি করে এসে কর্মী সমর্থকরা ডেপুটেশনে মিলিত হয়। নারী কেলেঙ্কারি যুক্ত এ রাজ্যে বিজেপির মধ্যে এই রাজ্যের চূড়ান্ত ভাজপার যারা আছেন সবকিছু আজকে বিজেপির মধ্যে আশ্রয়। সোমবার ভারতীয় জনতা কিষাণ মোর্চা কমলপুর 45 নং বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে মানিক ভান্ডার এরারপাড় চৌমুহনীতে আয়োজিত হয় এক প্রকাশ্য সমাবেশ। সমাবেশে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি প্রশান্ত সিনহা, শ্যামল পাল, গৌতম বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দগণ বাম সরকারের বিভিন্ন দুর্নীতি, কৃষক বঞ্চনার কথা তুলে ধরে। চটকল সেখানে হাঁপানিয়াতে, সেই চটকলও আজকে সেখানে ক্যাডারদের কারখানায় পরিণত হয়েছে।
এই হাঁপানি কারখানাতে কোনো নিয়োগ হয় না। আমাদের আগরতলাতে বুদ্ধনগরে শিল্প নগরী স্থাপন করা হয়েছে, কিন্তু গুটি দু একটা শিল্প কারখানা বাদ দিলে কোনো শিল্প কারখানাই আমাদের রাজ্যে আসে না। কারণ শিল্প কারখানা আসলে সেখানে সিপিএম এর শ্রমিক সংগঠন CI2 নাম দিয়ে সেখানে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা হয়, সেই জন্য আমাদের রাজ্যের মধ্যে কোনো শিল্প কারখানা আসে না। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন RFL ওয়ার্ড্রপ। RFL ওয়ার্ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার্ড্রপ। আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার ৫ম জোনে রয়েছে? আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে। অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা, মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার। তাছাড়া জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলার টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরও সন্তান যদি না চান, তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি যেমন মহিলাদের বন্ধ্যাত্বকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। কি হয়েছে মা? আমার বোনটি আর আমার মতো হবে না তো? না না, তা কেন হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বললো। ও ঠিকই বলছে। আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী IPV ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ OPVর সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই IPV ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা, অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি, অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা।
সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহির্রাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহির্রাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়ে এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ডাল মাছ সবজি মশলার কেরামতি, কুরবানি প্রতি ঘরে সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত হিচাছড়া অবস্থিত নবম বাহিনীর টিএসআর উদ্যোগে কোয়াইফাং এডিসি ভিলেজের শ্রীকান্তবাড়ি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় প্রয়াস ও বনমহোৎসব কর্মসূচি। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জসবীর ত্রিপুরা, টিএসআর নবম ব্যাটালিয়নের কমান্ডেন্ট এইচএস ডার্লং, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুক্রাই রিয়াং প্রমুখ। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে বাহিনীর তরফে ছাতা তুলে দেওয়া হয়, পরে সবাই মিলে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করে। স্কুল এমনিতে গড়ে ওঠে নেই, অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে শ্রীকান্তবাড়ি হাই স্কুল। এবং এটাও ঘটনা, আমি কথা বলার একটু আগে কমান্ডেন্ট মহোদয়ের সাথে আলোচনা করছিলাম। 2000 সালে নবম ব্যাটালিয়ন ত্রিপুরা রাজ্যে যখন টিএসআর এর রিক্রুটমেন্ট অর্থাৎ তার নিয়োগের যখন মহড়া চলে, তারই অংশ হিসাবে এই শ্রীকান্তবাড়ি হাই স্কুলেও একটি মহড়া আমরা সংগঠিত করেছিলাম ত্রিপুরা সরকারের পক্ষ থেকে। এই স্কুলেই শিক্ষকতা করি এবং এই শিক্ষকতা করাকালীন ত্রিপুরা রাজ্যের অঞ্চলের সাথে বা বিভিন্ন এলাকার সাথে এই শ্রীকান্তবাড়ি হাই স্কুল কিন্তু খুব দুর্দশার মধ্যে সংগঠিত হয়েছিল। সোমবার তেলিয়ামুড়া ব্লক পঞ্চায়েত সমিতির হল ঘরে আয়োজিত হয় ILFS এর 3 মাসের স্কিল ডেভেলপমেন্টের উপর প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অমরেশ চৌধুরী, ILFS এর কর্মকর্তাগণ সহ অন্যান্য। দেশের মধ্যে শিক্ষিত অর্ধশিক্ষিত একটা বিশাল বেকার বাহিনী রয়েছে। ভারতবর্ষের কথা যদি বলি, প্রায় 20 কোটি বেকার, শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার, যাদের হাতে কোনো কাজ নেই। এই জায়গায় আমাদের দেশের সরকার বা আমাদের রাজ্য সরকার পরিকল্পনা করছে যারা বেকার, আনএমপ্লয়েড, তাদের স্কিল ডেভেলপমেন্ট করে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ট্রেডে কাজ করার জন্য। এই উদ্দেশ্যে আমাদের ব্লক এলাকার যে সমস্ত শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবক যুবতী রয়েছে, তাদের বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করে আগামী দিনে তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য আমরা চেষ্টা করছি। এবং এই ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে যে কাজটা, যে ট্রেডই আপনারা ট্রেনিং নেবেন, সেটা মনোযোগ সহকারে মাইন্ডলি সেটা করতে হবে। এবং
মাইন্ডলি একটা ট্রেনিং প্রোগ্রামে যদি আমি অ্যাটেন্ড করি এবং আমার কাজটা যদি আমি ভালোভাবে আয়ত্ত করতে পারি, পরবর্তী সময় আমার নিজের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে সেটা আমাকে সাহায্য করবে। আমরা সবাই বিশ্বাস করি, এটা বাস্তব সত্য, দেশের যা অবস্থা সব বেকার যুবক যুবতীকে সরকারি চাকরিতে ইনভলভ করা সম্ভব না। আমাদের রাজ্যের ক্ষেত্রেও আমাদের রাজ্য সরকার আন্তরিকভাবে চেষ্টা করছেন বেকার যুবক যুবতীদেরকে সরকারি বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার জন্য। কিন্তু বাস্তব সত্য কথা, সবাইকে সরকারি ডিপার্টমেন্টে চাকরি দেওয়া সম্ভব না। তার মানে আমরা যারা শিক্ষিত, উচ্চশিক্ষিত, যারা আনএমপ্লয়েড রয়েছে, অর্থাৎ যাদের হাতে কাজ নেই, সরকারি চাকরি নেই, আমাদের বাঁচার জন্য বিকল্প ব্যবস্থা বের করে নিতে হবে। আমাদের রাজ্য সরকার এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।